রাইট, যেটা বলছিলাম যে গ্রাফিক ডিজাইন সেক্টরে যারা কাজ করতে আসছেন বা কাজ করছেন তাদেরকে এই জগতে স্বাগত জানাই। দ্বিতীয়ত বলতে চাই, গ্রাফিক ডিজাইনের জন্য আপনাকে অবশ্যই টুল সম্পর্কে ভালো জানতে হবে, ট্রেন্ড ভালো বুঝতে হবে, কালার, টাইপোগ্রাফি, ডিজাইন প্রিন্সিপাল, এগুলো সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা থাকতে হবে। এখন এক্সট্রা হিসেবে আপনাকে এআই সম্পর্কেও ধারণা রাখতে হবে। আপনাকে কন্টেন্ট বুঝতে হবে, ডিমান্ড বুঝতে হবে, তারপর হচ্ছে বিজনেস বুঝতে হবে। ওকে, তাহলে আপনি মোটামুটি গ্রাফিক ডিজাইনের ক্যারিয়ারটা শুরু করতে পারেন। একই সাথে গ্রাফিক ডিজাইন বলতে শুধুমাত্র ইলাস্ট্রেটর বা ফটোশপ বেসড লোগো ডিজাইন করা বা ব্যানার করা এরকম বিষয় না। গ্রাফিক ডিজাইনাররা একটা গল্পকে জীবন্ত করে, শত শত মানুষের কাছে একটা মেসেজ তৈরি করে দেয়। রাইট? সো এই বিষয়টা হলো একটা চিন্তা সংক্রান্ত বিষয়। আপনাকে ভাবনাটা ভাবতে হবে খুব ক্রিয়েটিভভাবে, খুবই ইনোভেটিভভাবে, এবং অন্য মানুষগুলোর কাছে যেন একটা সহজ তথ্য দেয়, এই অ্যাক্সেসটা আপনাকে কি নিশ্চিত করতে হবে। গ্রাফিক ডিজাইনারদের বলছিলাম যেমন বিজনেসটা জানতে হবে, পাশাপাশি গ্রাফিক ডিজাইনাররা এখন ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এগুলো সম্পর্কে আপনার কিন্তু ধারণা থাকতে হবে, টাইপোগ্রাফি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আগেই বলছিলাম আপনাকে গ্রাফিক ডিজাইনার হতে গেলে আপনার বিজনেস বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে এইটা অনেক বেশি এটার উপর আপনার ফোকাস করতে হবে। গ্রাফিক ডিজাইনের এবার আমি প্রফেশন সম্পর্কে যদি বলি, বাংলাদেশে বেশ কিছু প্রফেশন ভ্যাকেন্সি থাকে গ্রাফিক ডিজাইনের জন্য। তবে এখন বিশেষ করে গ্রাফিক ডিজাইনারদের ভিডিও এবং মোশন জ্ঞান সম্পর্কে তাদের চাহিদা রাখে সবসময়, কারণ আসলে বেশিরভাগ কন্টেন্ট রিলে যায়, শর্টে যায়। সো ভিজুয়াল গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং এবং গ্রাফিক্স, স্টিল ইমেজের বাইরে আপনার মোশন এবং আপনার এডিটিং সম্পর্কে আপনার ভালো ধারণা রাখতে হয়। ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সিং করার খুব ভালো জায়গা আছে, আপনি চাইলে বিভিন্ন সাইট, ফাইবার, আপওয়ার্ক সহ বিভিন্ন জায়গাতে কাজ করতে পারেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে ভালো ডিজাইনার হতে হবে, এটার কোনো বিকল্প নয়। আর তার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ স্টাডি করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।